ক্রমাগত ভাঙনের ফলে সমুদ্রগর্ভে বিলীন হতে বসেছে গঙ্গাসাগর। তার আশ পড়ছে কপিলমুনির আশ্রমে। ক্রমাগত ভাঙনের ফলে একটু একটু করে সমুদ্রগর্ভে বিলীন হতে বসেছে গঙ্গাসাগর। প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয় একটু একটু করে ভাঙনের কবলে পড়ে শেষ হচ্ছে দ্বীপটি। ভাঙনের আঁচ এসে পড়েছে গঙ্গাসাগরের অন্যতম তীর্থক্ষেত্র কপিলমুনির মন্দিরে। একটু একটু করে ভাঙনের কবলে নদী গর্ভে বিলীন হতে চলেছে মন্দির। প্রশাসনের পক্ষ থেকে নদী ভাঙন রোধে যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই সকল পদক্ষেপ বিফলে যাচ্ছে। সম্প্রতি ঘূর্ণিঝড়ের কারণে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে বেশ কিছু জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে। এমনকি তীর্থক্ষেত্র কপিলমুনির মন্দিরের সামনে যে সমুদ্র বাঁধ রয়েছে সেই সমুদ্র বাঁধেও ফাটল দেখা দিয়েছিল। স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় সেই সমস্ত বাঁধ মেরামত করার কাজ চালানো হয়েছিল। আবারও গঙ্গাসাগরের আকাশে দুর্যোগের ভ্রুকুটি। অমাবস্যার কোটালের ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। আশঙ্কা করা হচ্ছে অমাবস্যার কোটালের জেরে জলস্তর বৃদ্ধি হলে কপিলমুনি মন্দির প্রাঙ্গণ চত্বর প্লাবিত হবে। ক্ষতিগ্রস্ত হবে গঙ্গাসাগরের ব্যবসায়ীরা। আমরা আতঙ্কে তো বরাবরই আছি, আর এখনও আছে। সামনে যেহেতু বড় কোটাল আছে, তার জন্য সবসময় প্রতিটা মুহূর্তে আতঙ্কে আছি। আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে স্থায়ী বাঁধ, আমাদের স্থায়ী বাঁধ, প্রশাসন, নেতা মন্ত্রী যারা আছে সবার কাছে একটাই আমাদের অনুরোধ যে পার্মানেন্ট একটা স্থায়ী বাঁধ হয়ে যাক, যাতে করে আমাদের নিজস্ব বসত বাড়ি ছেড়ে না অন্য কোথাও যেতে হয়, জীবিকা যাতে করে আমরা করে খেতে পারি। সামনে কোটালের জন্য আমরা এইভাবে যদি প্রাকৃতিক দুর্যোগ হোক তাহলে ভীষণ আমরা এখনও আতঙ্কিত আছি, আর সামনে সাড়াসাড়ি কোটালের জন্য ভীষণ ভীতস্তত হয়ে আছি আমরা। অমাবস্যার কোটালের জোয়ারের জলস্তর বৃদ্ধির কথা মাথায় রেখে ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন সমুদ্র বাঁধ মেরামত করার কাজ চালানো হচ্ছে। যে সকল জায়গায় ভেঙে গিয়েছিল সেই সকল জায়গা মেরামত করার কাজ হচ্ছে। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। যদি অমাবস্যা আর নিম্নচাপের জোড়া ফলা একসঙ্গে আঘাত হানে তাহলে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরকে রক্ষা করা সম্ভব হবে না। এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণের ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার মানুষজনেরা। এলাকাবাসীদের দাবি, বারবার বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এই মাটির নদী বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয় এলাকা। বিজেপি নেতা অনুপ কুমার দাস বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের এই খেলা চলছে। কোটালের আগে বাঁধ মেরামতের কাজ শুরু হয়। টাকা ইনকাম করতে তৃণমূল এই কাজ করে। এই কাজে মানুষের উপকার হয় না। চিরকাল একই খেলা চলছে। ঠিক বৃষ্টির সময় কোটালের আগে টাকা কিছু অ্যালটমেন্ট হবে, সেই টাকা হাবিস করার জন্য কাজ হবে, যে কাজ ও কাজের সামিল। আমি বলছি এই টাকা খাওয়া মারা, টিএমসি মানে টাকা মারা কোম্পানি, তাদের যে সমস্ত কাজ টাকা মারা ছাড়া অন্য কোনো কাজ করবে না। অতএব এখানে নিরন্তরভাবে সেই টাকা আসবে, টাকা পেটে যাবে, ও কাজ হবে, আবার সামনে বছর কাজ পাবো। এই কাজই চলছে। এটাই গঙ্গাসাগরের ভবিতব্য। গঙ্গাসাগর আগামী দিনে থাকবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন চিহ্ন। এই বিষয়ে তৃণমূল নেতা সঞ্জীব কুমার পাত্র বলেন, নিয়মিত প্রশাসনের পক্ষ থেকে বাঁধ মেরামতের কাজ হয়। আবারও কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে সাউগেরিতে কংক্রিটের যে নদী বাঁধ চলছে, যাতে প্রবল বর্ষণে যেন কোনো কারণে ভেঙে না যায় সে ব্যাপারে আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকেও জানিয়েছি এবং বঙ্কিমনগরেও কাজ চলছে। এবং ইমিডিয়েট আমরা মুড়িগঙ্গায় নদী বাঁধ কিছুটা দুর্বল আছে, মুড়িগঙ্গায় ইরিগেশন ডিপার্টমেন্ট জানিয়েছে যে এজেন্সিকে নামিয়েছে কাজ করতে। শুধু একটা মাত্র জায়গা নরহরিপুরের দোকান গোড়ার কাছে, ওখানে নদী বাঁধটা কিছুটা ধস নেমেছে, আমরা খবর পেয়েছি। আমরা জানিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্টকে, অতি সত্বর ওটা রিপেয়ারিংয়ের জন্য ব্যবস্থা নেওয়া হবে। যে যে জায়গায় কিছু দুর্ঘটনা ঘটতে পারে, প্রকৃতির বিরুদ্ধে তো লড়ার ক্ষমতা মানুষের নেই, তবু যা যা সাবধানতা অবলম্বন করার আমরা করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গঙ্গাসাগর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।